এরকম প্রকৃতি দেখতে কার কার ভালো লাগে তো? এই যে দেখেন পিচ্ছিগুলা খেলতেছে, এই যে আর জমিগুলা সে অল্প দিনই বড় হয়ে গেছে। আমি একটু দেখাই আপনাদের, দেখেন। আর আমার ভাই সারা দিন কাজ করে, প্রচুর কাজ করে। দেখুন কয়দিন যেহেতু আমাদের রোজা শুরু, ওর কাজও বেড়ে গেছে। আর ও ছোট মানুষ না, খুব কাজ করতে পারে। আপনাদের একটু দেখাই, ও আমাদের যেহেতু সবজি করে, এখানে আমাদের সবজি রয়েছে, দেন হচ্ছে বাড়িতেও রয়েছে। দেখেন কয়দিন আগে না ধান হেঁটগুলা হয়েছে লাগিয়েছিল, এখন দেখেন কত বড় হয়ে গেছে। আর ওই একজন হচ্ছে জমি বাঁচতেছে। আসলে জমি সেই কয়দিন আগে লাগিয়েছিল, আপনাদের দেখিয়েছিলাম না, এই কয়দিনে কিন্তু বড় হয়ে গিয়েছে। আর এই জমিগুলা দেখতে ভীষণ ভালো লাগতেছে। আর আমাদের টমেটো গাছগুলা কিন্তু একেবারে উঠিয়ে ফেলছে। এই যে দেখায়, এই যে দেখেন, দেখছেন? আসলে প্রকৃতি আমাদের কাছে খুবই ভালো লাগে। হ্যাঁ, আর এই যে আমি ভিডিও করি না, এগুলো মানুষের না নানান কথা বলে, গ্রামের মানুষ, যে আমি কেন ভিডিও করি বা হচ্ছে। দেখেন দৃশ্যটা কতটা সুন্দর লাগতেছে। আর এই যে এটা দেখতেছেন না, এটার মধ্যে ছোটবেলা প্রচুর গোসল করতাম, প্রতিদিন গোসল করতাম, দৌড়ানি খাইতাম। এখন বড় হয়ে গেছি, এখন হচ্ছে দৌড়ানি খায় বাচ্চার, কিন্তু প্রচুর পরিমাণ দৌড়ানি খায়। এই যে এখানে গোসল করতে এসে, আর ওই যে উনি ওইখানে বসে রয়েছে, এই যে ওই দিকে আমার মধ্যে বসে রয়েছে। আর এই যে ভাই, এই পানিতে গোসল দেওয়া ছোটবেলা কি যে শান্তি পেতাম, কিন্তু এখন বড় হয়ে গেছি। আর এই দৃশ্যগুলো আমার যে কি পরিমাণ ভালো লাগে। আসলে মানুষ বলে না, ছোটবেলার স্মৃতি অনেক কিছু। আর এই জমিগুলো আমার কাছে খুবই ভালো লাগে। এই যে দেখেন, ইদানিং কয়েকদিন আগে লাগিয়েছিল, মনে হয় যে কত বড় হয়ে গিয়েছে। আর আমাদের এই বাড়ির আশেপাশের দৃশ্যগুলো খুবই ভালো লাগে। এই যে দেখেন, বলছিলাম যে আমার বাবা সারাক্ষণই কাজ করে। ঈদ ঈদ বলতে হচ্ছে রোজা আসা চলে যাচ্ছে অর্ধেক, এখন কিন্তু প্রায় 14 রোজা 15 রোজা চলে যাচ্ছে। দেখেন, আর আমাদের টমেটো গাছগুলো কয়েকটা রেখে দিয়েছে যেন খাওয়া যায় আর কি। আর একটা জিনিস আপনাদের দেখায়, আপনাদের দেশে হচ্ছে এগুলা কি নামে বলে? আর এই যে দেখেন এই পাতাগুলো কতটা সুন্দর। আর এইগুলো হচ্ছে আমাদের দেশে থানকুনি পাতা বলে। আর এখানে হচ্ছে আমাদের এই যে গাছ লাগিয়েছে, এখানে হচ্ছে বরবটি গাছ, এখানে বরবটি গাছ লাগিয়েছি। আর এখানে হচ্ছে টমেটো গাছ কয়েকটা আছে, এই জন্য হচ্ছে আর পাতাগুলো ফেলে দেয় না। বাবু এখানে কি লাগাইবো? এই যে জায়গাগুলো কোবাইতেছে। আর এখানে হচ্ছে পোশাক লাগানো হবে আমাদের। আর আমি হচ্ছে এখান থেকে কয়েকটা টমেটো নিয়ে যাব। আর বলছিলাম না যে ভিডিও করাতে আশেপাশে মানুষ অনেক কথা বলে, যে দেখে আমি হচ্ছে ভিডিও করতেছি, সে এসে বলবে যে আমি নাকি সারাক্ষণ ভিডিও করি। সারাক্ষণ বলতে, আচ্ছা আমি যেহেতু ভিডিও করি, আর সেক্ষেত্রে হচ্ছে আমি যখন ব্লগ ভিডিও করি, যেহেতু একটু মানে বাড়ির বাইরে করি, ব্লগ ভিডিও তো একটু বাড়ির বাইরে করি, যেহেতু আমাদের হচ্ছে সবজিটা হচ্ছে আপনার বাড়ির পিছনে, এই যে আমাদের বাড়ি, আর হচ্ছে বাড়ির পিছনে যেহেতু আমাদের সবজি ক্ষেত, এই জন্য হচ্ছে আমাদের কিন্তু মোবাইলটা হচ্ছে নিয়ে বাইরে এসে ভিডিও করতে হয় বেশিরভাগ ক্ষেত্রে। তখন মানুষ বলে আমি নাকি সারাক্ষণ টিকটক করি, আর অনেক কথা বলে। আসলে আমি কিন্তু টিকটক তেমন করি না, বলতে আমার কিন্তু টিকটকের কোনো আইডি নেই। দেখেন, শুধুমাত্র এরকম ভিডিও, রান্নার ভিডিও শেয়ার করি আপনাদের সাথে, ব্লগ ভিডিও শেয়ার করি। আর হচ্ছে আমি কোথাও গেলে ওই ভিডিওগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করি, যেটা হচ্ছে আপনাদের মোটামুটি ভালোই পছন্দ। তারপর হচ্ছে আমি কখনোই কিন্তু হচ্ছে
এরকম টিকটক করি না, কিন্তু সবাই মনে করে আমি নাকি টিকটক করি। আর মানুষ অনেক কথা বলে অনেক সময় যে এটা খারাপ, এটা ভালো কাজ না, কিন্তু ভালো কাজ না ঠিক আছে, কিন্তু যেহেতু পড়াশোনা করে বাইরে বা বাড়িতে বসে আছে এই জন্য কিন্তু হচ্ছে ভিডিওগুলো করা। মানুষের কথায় কান দিয়ে তো আর কিছু করা যাবে না। এখন হচ্ছে যেহেতু ভিডিও তো তেমন খারাপ কিছু না আমার মনে হচ্ছে, আর ভিডিও খারাপ কিছু হলে কি আর আমি করতাম, যেহেতু ভিডিও ভালো কিছুই, তাই হচ্ছে আমি এই ভিডিওগুলো করি বাসায় ভেতরে থেকে, অথবা বাসায় একটু বাইরে গেলে তো ভিডিও করা যায়, সমস্যা নয়। আর আমি হচ্ছে কিন্তু গ্রামের দৃশ্যগুলাই দেখাই আপনাদের, হচ্ছে দেখাচ্ছি। দেখেন এই যে এখানে গিমা শাক রয়েছে, যেহেতু আমার ভাই এই যে যেহেতু কোবাইতেছে, আর এখানে হচ্ছে এই যে গিমা শাক, আমরা হচ্ছে আজকে গিমা শাক ভাজি করব। আর হচ্ছে আজকে আরেকটা জিনিস রান্না করব, যেহেতু টমেটো পাকাগুলো নিয়ে যাব। আর এখানে হচ্ছে আরেকটা জিনিস আমরা আজকে রান্না করব, তা হচ্ছে এই যে এই শাকগুলা। আচ্ছা, এই শাকগুলো আপনাদের কার কার দেশে কি নামে পরিচিত কোন তো? আমি একটু দেখাই। এই যে দেখেন এই শাকগুলো না এমনিতে খেতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে হচ্ছে মাছ সাথে একটা দিয়ে বা হচ্ছে আলু দিয়ে যদি হচ্ছে ভাজি করা হয়। দেখেন আর কতটা নরম, একেবারে তুলতুলে, দেখেন আর শাকগুলো কতটা সুন্দর। আর এই শাকগুলো হচ্ছে আজকে আমরা নিয়ে যাব, নিয়ে হচ্ছে ভাজি করব। এই যে আর এই শাকগুলো আজকে হচ্ছে তুলে রান্না করব, যেহেতু রমজান মাস তেমন একটা খাওয়া হয় না কোনো শাক টাক। এই রমজানে মনে হয় ফার্স্ট টাইম শাক রান্না করা হবে, আর শাক রান্না টান্না করা হয় নাই, তাই এগুলো দেখেন কতটা সুন্দর। একটু ঝুম করে দেখাই, দেখেন। আর এই টাটকা শাকগুলো কিন্তু শুধুমাত্র গ্রামের মানুষই খেতে পারে, শহরের মানুষ কিন্তু তেমন টাটকা কোনো জিনিস পায় না। বিশেষ করে আমি কিন্তু শহরে থেকে এসেছি, তাই শহরের যে হচ্ছে সবজি সম্বন্ধে আমার খুব ভালো আইডিয়া রয়েছে। ওই মিলেই শাক তুলি, যে দেখেন আসলে বাসার এই কাজগুলো সবাই মিলেই করা হয়, আর সবাই মিলে কিন্তু এই কাজগুলো করা হয়। দেখেন আমরা কিন্তু সবাই মিলেই শাকগুলো আজকে তুলে নিয়ে যাব রান্না করার জন্য। এই যে দেখেন আসলে কোনো কাজ কষ্ট ছাড়া হয় না। এই যে আসলে রোজা রেখে মাটি কাটা কিন্তু অনেক কষ্ট, তারপর হচ্ছে বেড়া মানুষ করতে পারে, ওই ছোট মানুষ দেখেন কাজ করতে পারে এমনিতে, কিন্তু দেখেন ওই ফুলটা কিন্তু কবিয়েছে এখান থেকে এই যে ওইখান পর্যন্ত। আর মাঝে মাঝে হচ্ছে আমাদের টমেটোগুলা গাছগুলো রয়ে গিয়েছে, আর মাঝে মধ্যে যে বরবটি গাছ লাগানো, ওই দিকে বেগুন গাছ লাগানো, দেখেন। আর আমাদের বাড়ির আশেপাশের দৃশ্যগুলো খুবই ভালো লাগে বিশেষ করে। আর আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখে ভালোবাসবেন, আপনাদের মতামত জানাবেন কেমন লাগে। আর যেহেতু ভিডিওর ব্যাপারটা বললামই, যেহেতু মানুষ অনেক কিছু বলে, তাই মাঝে মধ্যে একটু ভিডিও করি না, যেহেতু মানুষ অনেক কথা বলে, গ্রামের মানুষ তো তাই অনেক কিছু বলে। তাই আজকে এখানে বিদায় নিচ্ছি। মানুষের কথা এত কানা দিয়ে তার কাজ করা যাবে না। আসলে আমি তো খারাপ তেমন কিছু করতেছি না যে হচ্ছে মানুষ বলবে আমি খারাপ কিছু করতেছি। আমি শুধুমাত্র ভিডিও করি, গ্রামের মানুষের চোখে এটাই অনেক বেশি খারাপ আমি দেখছি, তাই হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে এইভাবে ভিডিও করাতে মানুষের কীরকম মন্তব্য আসে। আসলে মানুষ যা বলার বলবে, এখন আর কি করার।
আমি দেখি আপনাদের দোয়া ভালোবাসা পেয়ে একদিনই হচ্ছে অনেক দূর দেয়া এগিয়ে বানা। যেতে পারি। আর আমার সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে এই যে এটা, আর এর আশেপাশের জায়গাটা খুবই ভালো লাগে আমার। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য একটা ব্লগ ভিডিওতে। আর অবশ্যই অবশ্যই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।